হ্যালো, গুড আফটারনুন। ফেসবুক তরফ থেকে বলছি, ইউটিউব তরফ থেকে বলছি, ইনস্টাগ্রাম। আমি কয়েকটা কথা বলতে চাই, শেয়ার করতে চাই। আমি মনে হয় আর থাকবো না ফেসবুকে, ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রাম তো ছেড়েই দিয়েছি। আর ইউটিউবে পারবো, যেরকম রান্না করব একটু ছাড়ার চেষ্টা করব। ফেসবুকেও থাকবো না। মনের কয়েকটা কথা বলতে চাই। যতই তুমি জ্ঞানী হও না কেন, যখন বিপদে পড়ে তখন তার চেহারাটা দেখা যায়, চেনা যায়। আর আমি লাইফে বলেছিলাম না যে আমার মার ব্যাপারে, যে মা থাকে তার নাতনির বাড়িতে, নাতনিও সার্ভিস করে, জামাই তার নাতিও ইঞ্জিনিয়ার। সব কথা তো বলা ঠিক না। তারা ঘরেই না, বিপদ আসলে যেখানেই আসুক ঘরেও আসতে পারে, যেখানেই আসুক আসতে পারে বিপদ। পড়ে গিয়ে, বুড়ি মানুষ তো, পড়ে গিয়ে হাতটা ক্র্যাক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ওরা ট্রিটমেন্ট করে ভালো করলো নার্সিংহোমে। কথাই বলে না, বিপদে পড়লে তাকে চেনা যায় কে কীরকম, তাই না? আচ্ছা, যাই হোক। আর আমার ভাইয়ের বাড়িও অতটা ভালো না অবস্থা। তার দুটো মেয়ে আছে, অনেক কষ্ট করেই সংসার চলে। আমারও কি বলবো, মানে টেনশন যদি না থাকে, আমারও মনে হয় ভিক্ষা করে খেতে হবে। এটা বলা ঠিক না, কিন্তু বাধ্য হয় মানুষ কথা বলার। মানুষ কেউ বলতে চায় না জীবনের এক কাহিনী, বলতে চায় না মানুষে যে জীবনের কথা। কেউ কাউকে দাম দেবে না। যে বড়লোককেই দাম দেয়, গরিবদের কেউ দাম দেয় না। কিন্তু বলতে বাধ্য হয় মানুষের কিছু কথা। তা ভাইয়ের এখন তো মার ব্যান্ডেজ খোলা হয়েছে, ঠিক আছে, সুস্থ আছে। চট করে তো ভাইয়ের বাড়িতে যেতে পারে না, ছেলের বাড়িতে যেতে পারে না। ছেলেও গরিব, কী করবে? অত মাকে দুধ, ডিম, ভাত খাওয়াতে পারবে, খাওয়াতে পারবে, কিন্তু ওই বুড়ির জন্য একটু দুধ লাগবে, একটু দুধ, ডিম টিম একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, তাহলেই হাতটা সুস্থ থাকবে। নাতনির বাড়ি খুব ভালো আছে, আমরাও খুব শান্তিতে আছি যে নাতনির বাড়িতে খুব ভালো আছে মা, ওই জন্য খুব ভালো থাকছে। এই ঘটনাটা হওয়াতে মার একদম, এখন মা সুস্থ। তা আমি চাই, তোমরা হয়তো ভাবতে পারো কি জীবনের এটা মা, সবারই এক মুহূর্ত আসে, অনেক কিছুই আসে জীবনে ঘটনা। 2 মাস রাখি, আমি যেরকমই খাই না কেন, যেরকমই থাকি না কেন, মাকে এনে রাখি। মা তো সব, মার মতন দামি জিনিস নাই। একদিন তো আমরাও চলে যাব। আমাদের কে যায় কে পরে যাবে সেটা তো উপরওয়ালাই জানে। মা থেকে মেয়ে আগে যেতে পারে বা মা যেতে পারে সেটা না, একদিন সবাই চলে যাবে, আর সব পড়ে থাকবে তার স্মৃতিগুলো। আমি যদি খারাপ করে থাকি, আমার খারাপ স্মৃতিটাই থাকবে, আর আমি যদি ভালো করি, আমার ভালো স্মৃতিটাই থাকবে, তাই না বন্ধুরা? এখন মাকে ভাবছি, এখন তো ওখানে দিয়ে আসবে আমার ভাইয়ের কাছে। মার জন্য আরও 2-3 মাস সুস্থর দরকার। তো ভাই তো ওরকম পারবে না, আমার কাছে এনে রাখবো মাকে। আমি লাইভে বলেছিলাম, ফেসবুক লাইভে, সবাই কমেন্টও করেছে, কোনো ব্যাপার না। আর যখন মা আসবে আগস্ট মাসে, তোমাদেরকে বন্ধুরা একবার দেখাবো মাকে, ভিডিওতে মাকে দেখাবো।
ওইটাই তো বলে, যখন মানুষ বিপদে পড়ে তাকেই চেনা যায়। আমি কেন এই কথাটা বললাম, আগে আমার মা জন্য জান প্রাণ ছিল, এখন এই ঘটনাটা হওয়াতে মানে তিতা হয়ে গেছে। বুঝতেই পারো, সব কথা বলা সম্ভব না। তাই আমি তো মেয়ে হয়ে আমারও অধিকার আছে, আমি যা খাবো মাকে তাই খাওয়াবো, কিন্তু ভালো রাখার চেষ্টা করবো। মানুষের বিপদ কখন হয় কেউ বলতে পারে না, কোথায় হয় কেউ বলতে পারে না, তাই না বন্ধুরা? এই জন্য মাকে নিয়ে আসবো, 2-1 মাস রাখবো। যখন মা একটু সুস্থ হয়ে যাবে, একটু ভালো খাওয়ার দরকার, তখন মাকে ছেলের কাছে হ্যান্ড ওভার করবো। কেন, আমি একজন ডায়াবেটিস পেশেন্ট, আমাকে দেখে মনে হবে না, কিন্তু মাঝে মাঝে 560 সুগার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পারো মিথ্যা কথাও বলতে পারো, মিথ্যা কথাও আমি বলতে পারি, কিন্তু মিথ্যা কথা আমি বলি না, মিথ্যা কথা বলি না। আর আমারও মাঝে মাঝে ব্লাড চলে যায়, এই দেখো ব্লাডের ওষুধ খাচ্ছি, আমি ব্লাডের ওষুধ খাচ্ছি, অনেক ওষুধ খেতে হচ্ছে সুগারের, অনেক ওষুধ আছে, এই যে সুগারের ওষুধ অনেক আছে, এখন দেখা তো সম্ভব না, প্যাকেটের ভিতরে আছে। কদিন আগে আমার 560 সুগার, তাও নিজেকে মেনটেন করে রাখি, বাঁচতে গেলে সুস্থ থাকতেই হবে জীবনে। 2-1 দিন আগে আমার একটু মার জন্য খুব ডিপ্রেশন ছিল, যে বয়স হয়ে গেছে, এই বয়সে মার হাতটা এরকম হলো। বয়স হয়ে গেলে যা হয়, কম খাক, যেন সুস্থ থাকুক। এখন মাকে 2-1 মাস এনে রাখি, দেখি কতটুকু মাকে চালাতে পারি। আমারও তো সুগার, শরীর বেশি সুবিধার না, যাক একটা সাহারা আছে, আমার একটা পাশে বোন আছে, বোনটা আসে, নিজের বোন আসে, ও একটু দেখভাল করবে আমার সাথে সাথে মাকে, একটু ওই সাহারাতে আনছি মাকে। মা চলে গেলে তো আর পাবো না, বাবা তো চলেই গেছে আগে, অনেক দিন আগেই চলে গেছে, আর আমাদেরও 12 রোগ। তোমরা সবাই আশীর্বাদ